এটা একদম কোনো মশলা ছাড়াই খাওয়া যায় অনেক সুন্দরভাবে, মিষ্টি আমার কথাই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগস ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আরিফ, JSR বাইকার ভাই আরিফ। আজকে যাচ্ছি আমি গ্রামের উদ্দেশ্যে, এই মরুভূমি ছেড়ে। এক কথায় শহর অনেক গরম, প্রায় মনে হচ্ছে সৌদি আরবে আছি। তো এই টেম্পারেচার ছেড়ে একটু গ্রামে যাচ্ছি। অনেক দিন যাবৎ গ্রামে যায় না, মা বাবার সঙ্গে একটু দেখা করতে হবে, তো সে দেখা করার জন্যই আমি মূলত যাচ্ছি আজকে। যশোরের টেম্পারেচার কিছুদিন যাবৎ এত বেশি খারাপ যে মনে হচ্ছে আমরা সৌদি আরবে বসবাস করি। তো সৌদি আরবে বসবাস করলে কোনো সমস্যা নেই, কিন্তু কিছু কিছু পথচারী আছে যারা মনে করে এটা মনে হয় তার বাপের রাস্তা। যাই হোক, তার বাপের একা রাস্তা না, আমারও বাপের রাস্তা। তো সৌদি আরবের মতো এত বেশি টেম্পারেচার দিলে আল্লাহ আমাদের, তাহলে আমাদের একটু তেলের খনি দিয়ে দাও, তাহলে আমরা বাইক রাইড করে শান্তিতে থাকতে পারবো। কারণ বাইক রাইড করতে গেলে অনেক বেশি তেল লাগে, আর তেলের জন্য তো আমাদের পকেট থেকে টাকা যায়। তো সেই টাকাটা যদি একটু সাশ্রয়ী করতে পারি তাহলে বাইক রাইড করে শান্তি পাবো। যাই হোক, গ্রামে যাচ্ছি, গ্রামে কী কী করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা। সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে এবার প্ল্যান করলাম মাঠের দিকে যাওয়ার, সবজি খেতে। তো যে কথা সেই কাজ, আমি বের হয়ে পড়লাম মাঠে যাওয়ার জন্য। আমার সঙ্গে আজকে আমার আব্বাও যাবে, কারণ আব্বার মাঠে কিছুটা কাজ আছে সবজি খেতে, সেটার জন্যে। আর চারিপাশে আমি বের হয়ে দেখি যে কুয়াশাতে ভরে আছে। কুয়াশাতে শুধু ভরে ছিল না, এই যে হাত দিয়ে দেখি যে শিশিরও পড়ে আছে বনের মধ্যে। আর এদিকে সূর্যি মামা উকি দেওয়া শুরু করছে, কারণ সূর্য মামা অনেক দিন যাবৎ অনেক বেশি রেগে আছে আমাদের উপরে। তাই আমার আব্বা আগে থেকে চলে গেছে, আমি একটু পেছন পড়ে গেছি। তাই অনেকগুলো ঘেরের উপর দিয়ে আমাদের সে সবজি ক্ষেত এবং আমাদের ধানের ক্ষেতে যাওয়া লাগবে, মানে অনেকটা পথই। তাই আমরা যাওয়ার চেষ্টা করতেছি আমার সেদিকেই, সেই ক্ষেতের দিকে। আর আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করার চেষ্টা। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, ঝর্ণা চালানো হয় ঘেরে সকালের দিকে, একটু মাছের অক্সিজেনের সমস্যা থাকে, তাই সেই অক্সিজেনটাকে একটু বৃদ্ধি করার জন্যেই। আর এগুলো দেখতে দেখতে আপনাদের সঙ্গে আমি চলা শুরু করেছি আমাদের সেই ক্ষেতের দিকে। দাদু আসসালামু আলাইকুম। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাইসে গেছে সজনে গাছ। নাই বাইসে গিয়েছিল না, এখানে ওইটা পাতা বারোই গিয়েছিল, এই পাতা আবার শুরু গেছে। যাই দেখছি। আজকে আসছি মূলত আমাদের ক্ষেতে, যেখানে সবজি লাগানো আছে এবং আমাদের ঘের আছে, কিন্তু অনেক বেশি সকাল তো। তো এই সকালবেলা আসছি, অনেক বেশি গরম এটার জন্য। আর আমি একদম পুরো গ্রামের বেশভূষাকে আসছি। এখান থেকে এখন আমাদের ধান কাটা শুরু হয়নি, এখান থেকে একদম সোজা ওই যে ঘেরটাও আমাদের, এবং ওই পাশ দিয়ে অনেকটা পথ। তো অবশ্য আমি যাচ্ছি সেই আমাদের ক্ষেতগুলো অবশ্যই দেখাবো। অলরেডি গ্রামে ধান কাটা শুরু হয়ে গেছে। গ্রামে আসবো আর গাছ থেকে আম পেড়ে খাবো না, সেটা কিভাবে সম্ভব? তাই আমাদের সবজি খেতে যাওয়ার আগে বা আমাদের ঘেরে যাওয়ার আগে গাছ থেকে আম পেড়ে খেয়ে সে স্বাদটা গ্রহণ করব, তারপরে না হয় খেতে যাব। গ্রামে আসবো আর এই আনন্দটুকু গ্রহণ করবো না, সেটা কি কোনোভাবেই সম্ভব? আমি আসলে গাছে উঠতে পারি না, তারপর ছোট গাছ দেখে উঠতে পাইছি, একটু কষ্ট হলো তারপরেও। এখন আছে একটু, এই গাছের আমগুলো একটু মিষ্টি, আমাদের গ্রামের ভাষায় বলে কাঁচা মিঠা আম। কাঁচা মিঠা আম পাড়ার জন্য উঠলাম গাছ। অনেকগুলো আম পেড়ে নিলাম, গ্রামের বাসাতে কিছু আম নিয়ে যাব আর এখানে কিছু আমের স্বাদ গ্রহণ করব।
আমগুলো খুবই মিষ্টি, খুবই মজার। এটা একদম কোনো মশলা ছাড়াই খাওয়া যায় অনেক সুন্দরভাবে, মিষ্টি আমার এক কথায়। আমি আমার গন্তব্যস্থানে এসে পৌঁছে গেছি। আমার আব্বাই যেহেতু আগে থেকে চলে আসছিল, ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন আমার জন্মদাতা পিতা। তিনি একজন কৃষক, আর আমার কৃষক পরিবারে বেড়ে ওঠা। তাই যখন গ্রামে আসি বা গ্রামে থাকি, আমার বাবাকে যতদূর সম্ভব হয় আমি চেষ্টা করি তার পাশে থেকে তাকে একটু হেল্প করার। আমি গ্রামে এসে আমার বাবার সঙ্গে আসছি একটু হেল্প করার জন্য। এই যেগুলা বিছাই দিচ্ছে, এগুলা মূলত সবজি গাছগুলোকে বাঁচাবার জন্য, এই রোদের তাপে যাতে কিনা গাছগুলো না মরে যায়। আমাদের এই বানের পরে, মানে আমাদের এখানে গ্রাম্য ভাষায় এটাকে বান বলে বা কোথাও কোথাও মাচাঙো বলে। এই যে এইগুলো কিছু চারা দিছিল, চারাগুলো এই যে একটা গাছ উঠছে, একটা গাছ উঠছে। আমাদের গ্রাম্য ভাষায় মাটিতে বীজ পুঁতে দেওয়াকে মান্দা বলে। কে কী নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। এরই পদ্ম ছাড়া দিয়ে দাও। সূর্য মামা যে রেগে গেছে তা আমার আব্বাকে দেখলে বোঝা যাচ্ছে। আমার আব্বা একদম ঘামে ভিজে গেছে, আর আমাকে যেভাবে পানি দিতে বললো আমি চেষ্টা করতেছি সেভাবে যাতে পানি দিতে পারি মান্দাতে। পুরা ঘেরে চারিপাশে যতগুলো সবজি গাছ ছিল সব সবজি গাছের গোড়ায় পানি দেওয়া শেষ করলাম। এবার বাড়ি যাওয়ার পালা। তাই আমার আব্বা আগে থেকে সবজি কেটে ব্যাগে ভরে রাখছিল, সে সবজিগুলো নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই পাশ দিয়ে যে সবজি গাছ লাগানো আছে, যাতে আমাদের সবজি একটু কম কিনে খাওয়া লাগে গ্রামের বাসাতে। আর এই যে সজনে গাছ আছে, ইতিমধ্যে সজনে কেটে খাওয়া হয়ে গেছে, তাই নতুন নতুন কচি কচি পাতা ছাড়তেছে সজনে গাছে। আজকের ব্লগসটি এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব টু মাস্ট বি। যদি পেজ হয়ে থাকেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগস নিয়ে। আল্লাহ হাফেজ।